হ্যালো, আমি ইন্সপেক্টর বলছি। বলুন স্যার। ওখানে সব ঠিক আছে তো? আরে আমি আছি যখন সব ঠিকই থাকবে। সরি নকুল, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মিথ্যে বলা, ভুল আর রাগ মানুষ যতই লুকোক না কেন একদিন না একদিন বেরোবেই। আর তুমি তোমার রাগের উপর কাবু করার চেষ্টা করছো, বুঝলে? করো না, কারণ ওটা তোমার ক্যারেক্টার নয়। যদি রাগ হয় তাহলে সেটা বের করে দাও। অন্য মেয়েকে আমি প্রশংসা করলাম, সেটা তোমার দ্বারাই সহ্য হলো না। এটাই হলো মেয়েদের থট, বুঝলে? কিন্তু ভুলকে ভুল বলা আমাকে শেখানো হয়েছে। আমি কাউকে ভালো বলার জন্য তার প্রশংসা করতে পারবো না। তো তোমারও কারোর জন্য নিজের ক্যারেক্টার বদলানোর কোনো প্রয়োজন নেই। তোমার ক্যারেক্টার আলাদা আর আমার ক্যারেক্টারও আলাদা, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। সেই জন্য এটাই ভালো হয় যে আমরাও আলাদা হয়ে যাই। কি হয়েছে লারা? কিছু না মামা। তুমি হানিমুন থেকে ফিরে আসছো কেন? কি হয়েছে বলো? হ্যাঁ মামা, আমরা সারা জীবনের জন্য আলাদা হয়ে গেলাম। হ্যাঁ? ওর অ্যাটিটিউড, ওর ক্যারেক্টার একদমই আলাদা মামা। ও আমায় খুব হার্ট করেছে। তুমি চিন্তা করো না, আমি সবকিছু জানতে পেরেছি। ওখানকার ওয়াচম্যান ওখানে যা যা ঘটেছে সবকিছু আমাকে জানিয়েছে, বুঝলে? হ্যাঁ মামা, মামার কথা অনুযায়ী আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, নয়তো আমি এই বিয়েতে রাজি হতাম না। খুব অহংকারীও। আরে ছাড়ো এসব কথা, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, এখন পরে কি হবে ভাবো। জানি না আমার সাথে এটা কেন হচ্ছে। ভাগ্য শুধুমাত্র তোমাকে ঠকায়নি, বুঝলে লারা? আরো অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ মামা, মামা তো স্টেশনে এলো না। কোথায় আছে মামা? ফোনও করেনি। কি ব্যাপার আমায় বলো না। এখন আমি তোমাকে যেটা বলতে চলেছি সেটা শোনার পর একদম ঘাবড়াবে না। নিজের মনটাকে শক্ত করো। তোমার বাবাকে ওই পাগলটা, ওই সাইকোটা মেন্টাল হসপিটাল থেকে বেরোনোর পরে তোমার বাবাকে খুন করেছে। তুমি এটা আমায় আগে কেন বলনি? তুমি এটা কি বলছো? মামা আর নেই? তুমি কেঁদো না লারা, তুমি কেন এই নিজেকে কথাটা সামলাও। লুকিয়েছো? কেঁদো না লারা, কেঁদো না। তোমার খুশি ওনার শেষ ইচ্ছে ছিল। উনি চাইতেন যে তুমি হানিমুনে গিয়ে খুশি থাকো। এই জন্যই তোমাকে কিচ্ছু বলিনি, কেননা বললে তুমি খুবই দুঃখ পেতে। যদি ওই সাইকো আমার সামনে চলে আসে, আমি ওকে প্রাণে মেরে দেব। তুমি আমার কথা শোনো লারা, মাথা ঠান্ডা করে কাজ করো। ও আমাদের দুজনকেও প্রাণে মারতে চাইছে। ওই পাগলটা আমাদের দুজনকেও ছাড়বে না, বুঝলে? আরে এটা তুমি কি বলছো? আমি সত্যি বলছি লারা, এখন ও আমাদের দুজনকেও প্রাণে মারতে চাইছে। কিন্তু তুমি একদম চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। আমি এখন কি করব? বলছি, আগে আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। তুমি ফ্রেশ হয়ে আরাম করো। আমি এসপির সঙ্গে দেখা করে আসছি, তারপর তোমাকে ঘর থেকে পিক করে আমার গেস্ট হাউসে রেখে দেব, ঠিক আছে? আরে কিছু দিনের ব্যাপার, এরপর ওকে পুলিশ ধরবে, তারপরে আমরা শান্তিতে থাকতে পারবো। আমার খুব ভয় করছে। আমি আছি তো। তুমি তোমার স্বামীর কাছ থেকে পালিয়ে এসেছো, আমি আছি তো। রিল্যাক্স। ঠিক আছে মামা। বারোটা বাজতে চলেছে। আমি কাল কথা বলছি। হ্যাঁ, গুড নাইট মনিকা, বাই।
করে? তুমি কি করছো? তাই না, গত 5 বছর ধরে তোমরা আমার জীবন শেষ করে দিয়েছো। তোমাকে কিছুতেই ছাড়বো না। দেখো গুনা, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আর বাবলুকে আমি শেষ করে দেবো। গুনা, আমার কথাটা শোনো প্লিজ। বন্ধ করো তোমার এই আজে বাজে কথা। এবার দেখো আমি কি করি। না তোমাকে ছাড়বো আর না ওই বাবলুকে। না গুনা, এই আমায় ছেড়ে পালাচ্ছ দাও। কোথায়? দাঁড়াও, কোথায় যাবে পালিয়ে? তোমাকে ছাড়বো না আমি। হ্যাঁ? হ্যাঁ? না, আমার জীবন শেষ করে দিয়েছো তোমরা। আমায় ছেড়ে দাও। না গুনা, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছাড়বো না আমি তোমাকে। আমায় ছেড়ে দাও গুনা। আমি তোমাকে শেষ করে দেবো। প্লিজ। এই যাবে পালিয়ে? হ্যাঁ? গুনা, ওঠো, আমায় ছাড়বো না আমি ছেড়ে তোমাকে। দাও। চলো। প্লিজ আমায় ছেড়ে দাও। আমায় মেরো না। গুনা প্লিজ আমায়। ডিয়ার লারা, আমার সেই সাহসটা নেই যে তোমাকে জিজ্ঞাসা করব কেমন আছো তুমি। তুমি নিজের জীবন শেষ করে দিয়েছো। আর আমি এটাও জানি যে তুমি আমার উপরে রেগে আছো। আমি তোমার সময় নষ্ট করতে চাই না, কিন্তু তুমি যে অপবাদগুলো আমার উপরে দিয়েছিলে তার শাস্তি আমি পেয়ে গেছি। তোমার জীবনে যা যা হয়েছে সেই ব্যাপারে সম্পূর্ণ সত্যিটা তুমি জানো না। না তো তোমার স্বামীর থেকে আলাদা হওয়ার কারণ তুমি জানো, আর না তো নিজের পিতার মৃত্যুর কারণ। শোন বাবা, বাবা শোন, আর এক পেগ আমায় দে। আমি থাকতে আপনি লারার বিয়ে অন্য কোথাও করাতে চাইছেন নাকি? এটা তো ভুল মামা। না, তুই তো ছোট থেকে ওকে দেখছিস। ও তোর থেকে অনেক ছোট, তোর সঙ্গে ওকে মানায় না। মামা, তোমার কি মনে হয় যে ওকে বিয়ে করার ক্ষমতা আমার নেই নাকি? নাকি শক্তি নেই? এরকম ব্যাপার নয় বাবা, তুই ভালো ছেলে, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে দিতে চাই। তাই জন্য ওখানে বিয়ে ঠিক করেছি, এর বেশি আর কিছু নয়। ব্যাস। কি করছিস? আরে শোন শোন, অন্য কারোর সঙ্গে বিয়ে করাতে চাইছো? মনে হচ্ছে কিছু একটা করতেই হবে। মামা, আপনার ঠিক করে নেশাই হয়নি। একটা বিদেশি মদ এসেছে, আপনি যদি ওটাকে খান না সোজা স্বর্গে উঠে যাবে। দে দে তাহলে, দে দে আমায়, দে 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 আমায়, দে দে দে। আরে এ তো মরে গেল, এবার কি করব? এই, এখনো ও মরেনি, 2 মিনিটের মধ্যে মরে যাবে। এই বুড়োটা আমার আর লারার বিয়ে আমাকে ছেড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে করাবে বলছে। এমনটা কেন? হ্যাঁ, আমার যোগ্যতা নেই নাকি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে পারবো না? হ্যাঁ, এ বলছে যে আমি লেখাপড়া করিনি, সেই জন্য আমি ওর যোগ্য নই। আমার ক্ষমতার উপরে সন্দেহ করছে বুড়োটা।